কি হয়েছে ওর? ওর নিউমোনিয়া ধরা গেছে কবে থেকে? কালকে থেকে। কালকে থেকে। তো ডাক্তারের কাছে আসছেন? হ্যাঁ আসছি, আজকে 3 দিন ধরে আসা যাওয়া করতেছি, সিট খালি নাই, সিটের জন্য বসে রয়েছি। কালকে 4টা পর্যন্ত বসে আসছিলাম, তো আজকে আবার আসতে বসে, আজকে আবার বসে রয়েছি, কইছে 2:30 বাজে সিট খালি হইলে দিব। 4টা বাজে? 2:30 বাজে। 2:30 বাজে? আর এখন কি চিকিৎসা চলছে? এখনো চলে নেই, ভর্তি করে না, পরে না চলবো। এখন ওর সমস্যা হচ্ছে না? হ্যাঁ সমস্যা তো হইতেছে, এখন সিট না খালি হলে তো, সিটে না গেলে তো এরা চিকিৎসা করতো না। এমনি ওই ইমার্জেন্সি ভাবে বাইরে থেকে দেখে না রোগী? দেখাইছি, হেরাই দিকে পাঠাইছি। তাহলে ভর্তির প্রয়োজন আছে ওর? হ্যাঁ হাড়ের সমস্যা আছে, গলায় সমস্যা আছে, রক্তের সমস্যা আছে। তো এখন আজকে ভর্তি করবে বলছে? হ্যাঁ আজকে বলছি ভর্তি করে। সিরিয়াল নাম্বারে সব কিছু লেখা রাখছে, শুধু বলছে যে 2:30 বাজে সিট খালি হলে তারপরে ঢুকাইব। নিউমোনিয়া কি গরম থেকে ঠান্ডা লেগে তারপর হয়েছে? হ্যাঁ গরম থেকে, ও ঠান্ডা আছে। তো হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, হ্যাঁ? কথা বলতেছে। দুর্বল অনেক, হাত দুর্বল ওর। কোথায় আসছেন? আমরা শ্বশুর বাড়ি ভবেশ্বর আর বাপের বাড়ি দাউদকান্দি। তাহলে দাউদকান্দি থেকে আসছেন? হ্যাঁ আর সাথে কি আসছে? বড় ভাই আসছে। তো কি বলছে, কেমন চিকিৎসা চিকিৎসা কেমন চলছে, কি হয়েছে? এখন চিকিৎসা করার পরে না বুঝবো যে কিরকম চিকিৎসা হইতেছে, এখন তো চিকিৎসা শুরু হয়নি। ডাক্তার দেখেছে? ডাক্তার এখানে দেখাইছি, অন্য জায়গায় ভর্তি করছিলাম, ওখানে জ্বর কমে না দেখে এখানে নিয়ে আসছি। এখানে দেখে নাই তো ডাক্তার এখন, না? এখন ডাক্তার দেখছে, ভর্তির কথা বলছে, বলছে এখানে সিট খালি নাই, সিট যদি খালি হয় পাইবেন, নাইলে তো অন্য জায়গায় চেষ্টা করা লাগবে। পরে বসে আছেন কেন, মানে সিট ফাঁকা আছে কিনা দেখার জন্য? সিট টাকা যদি পাই তাহলে ভর্তি করা লাগবে এখানে। এইখানে রাশায় আসছি, এত দূর থেকে পল্লী বিদ্যুৎ থেকে আসছি, নবীনগর পল্লী বিদ্যুৎ থেকে। আমি যেটা বলছিলাম যে আমাদের প্রতিদিন গড়ে 1000 রোগী দেখা হয় আমাদের বহির্বিভাগে। এর মধ্যে জরুরি যাদের প্রয়োজন, যারা জটিল রোগী, তাদেরকে ভর্তি করা হয়। এই সময় নিয়মটা আরেকটু আমরা স্ক্রুটিনি বলে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ভর্তি দিচ্ছি, যে যাদের আসলে ভর্তি প্রয়োজন। যেমন দেখেন যে আমরা প্রায় 200 রোগীর মধ্যে 24 ঘন্টায় নিউমোনিয়ার জন্য ভর্তি হয়েছে 13 জন। মানে যারা অন্যান্য জটিল রোগে ভুগছে, পাশাপাশি যাদের ঝুঁকি বেশি, পুষ্টিহীনতার বাচ্চা, হার্টের অসুখ, কিডনি অসুখ আছে, যাদের ক্ষেত্রে এটা মারাত্মক ঝুঁকিতে যেতে পারে, তাদের ক্ষেত্রে ভর্তি দেওয়া, অবজারভেশন মানে পর্যবেক্ষণের জন্য ভর্তি দেওয়া হচ্ছে।